তুমি আমার না পায়েস খাইতে ইচ্ছা করে প্লিজ পায়েস বানাই দাও কাউ দুধ দিয়া প্লিজ আমার কাউ দুধ দিয়ে পায়েস খাইতে ইচ্ছা করে প্লিজ বানাই দাও। আচ্ছা ঠিক আছে আনায়া, এখন কি তোমাকে পায়েস বানাই দিলে তুমি খুশি হবে? তাই পায়েসে কি কিচিমিচি দিতে হবে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলো পায়েস বানাই দিই তোমাকে। গতকাল রাতে হঠাৎ করে আমার মেয়ে আবদার করে বসলো সে নাকি গরুর দুধের পায়েস খাবে। দেন কি করার, মেয়ের আবদার তো ফেলেও পারলাম না, আর যেভাবে বলতেছিল মানে না করে তো পারলাম না। তো কী করার, ভাগ্যিস ফ্রিজে যেহেতু দুধ ছিল সেটা নামিয়ে আমি পাতিলের মধ্যে রেখে দিয়েছিলাম। দেন বরফটা পুরোপুরি ছাড়ে নাই, তবুও আমি চুলার উপরে উঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এরপরে দুধটা একটু হালকা যখন গলা শুরু করেছে তখন আমি এর মধ্যে দুটো তেজপাতা অ্যান্ড কিছু এলাচি দারচিনি যেগুলো আমি দিয়ে নিয়েছিলাম একদম ফ্লেভারের জন্য। এগুলো দিলে তো ফ্লেভার অলওয়েজ খুব সুন্দর আসে। এই তো এরপরে আমি আমার পায়েসটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, মানে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম। দেন চুলাটা যখন দুধটা বলকে এসে গিয়েছে তখন আমি চুলাটার আঁচটা একটু কমিয়ে দিব, কিন্তু সেটা না করেই আমি গরম পাতিলের মধ্যে হাত দিয়ে দিয়েছিলাম একদম ভুলে, মানে তাড়াহুড়োয় একদিকে ভিডিও তারপরে আরেকদিকে রান্নাবান্না, মানে দুইটা ম্যানেজ করতে গিয়ে আমি গরম পাতিলের মধ্যে হাত দিয়ে দিয়েছিলাম। দেন এরপরে আমার দুধটা যখন খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে তখন আমি এক মুঠ পরিমাপ একটু বেশি একটু চাল ভিজিয়ে নিয়েছিলাম, আগে থেকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অ্যান্ড এই তো এরপরে চালটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যখন চালটা একদম 80% সিদ্ধ হয়ে গেছে দেন তখন আমি চিনি দিব। এই জন্য এখানে আমি এক বাটি, দেন আমি এক বাটি না, এখানে আমি 2 বাটি চিনি দিয়েছিলাম। ফার্স্টে যেটা দিয়েছিলাম সেটাতে মিষ্টি কম হয়েছিল, আমার মেয়ে একটু মিষ্টি বেশি পছন্দ করে। দেন এরপরে আমি আবারও 1 বাটি দিয়েছিলাম, যেটার ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি। এই তো এরপরে চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিলাম যাতে করে পায়েসটা একদম খুব সুন্দরভাবে মিষ্টি হয়ে যায়, মানে যতটা সুন্দর দেখতে হবে ততটাই যেন মজাদার খেতে হয়। আর এই তো পায়েসের ঘ্রাণে আমার মেয়ে তো চলে আসছে, তো আমি ওকে একটু বকছিলাম যে কেন তুমি এখানে এসেছো কিচেনে, তোমাকে তো বলছি তুমি চুলার পাড়ে আসবা না, কিচেনে আসবা না, তুমি ছোট বাচ্চা এখনও। তো একটু মন খারাপ করছিল, তারপরে আমি ওকে বললাম ঠিক আছে সমস্যা নেই তুমি দাঁড়াও, তাড়াতাড়ি চলে যাও একটু দেখে। তো একটু দেখে তারপরে আবার চলে গিয়েছে। দেন এই তো এখানে আমার পায়েসটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল রান্না। তো এরপরে তো আমি পায়েসে একটু কিচিমিচি দিয়ে দিচ্ছিলাম, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে সাইড করে। দেন এরপরে তো আমি পায়েসটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কিচিমিচির সাথে। এই তো এরপরে একটা বাটিতে বেড়ে নিয়েছিলাম মেখে দেওয়ার জন্য, সার্ভ করার জন্য। আর জানো সবচেয়ে মজার কথা আমার মেয়ে কিন্তু কিচিমিচি খুব পছন্দ করে, বাট ওটা পাতিলের একদম নিচে লেগিয়েছিল, আমি অতটা কিচিমিচি আমার মেয়ের বাটিতে দিতে পারিনি। তো এই তো এখানে আমি পায়েসটা আমার মেয়ের কাছে নিয়ে আসছিলাম, আর সে তো পায়েস খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছিল, আর সে গরম পায়েসটা মুখের মধ্যে ঢুকাইতে চাচ্ছিল, বাট আমি আর তার পাপা তাকে নিষেধ করছিলাম এটা গরম গরম একটু ঠান্ডা হতে সময় দাও। আমরা তো এই শীতের মধ্যে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিচ্ছিলাম, জানি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পায়েস।